আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শাকির সৈকত, নিউ ইয়র্ক থেকে। লিখেছেন, আমি নিউ ইয়র্কে ছোটোখাটো একটা ব্যবসা করি। আল্লাহর রহমতে সব কিছু হালাল উপায়ে চালানোর চেষ্টা করি। এখন করোনা মহামারীর কারণে ব্যবসায় আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছি। এখন আমেরিকার সরকার থেকে 3.75% হারে সুদে 30 বছর মেয়াদি লোন দিচ্ছে। এই লোন মকুব করে দেওয়ার সম্ভাবনা আছে। এখন এই পরিস্থিতিতে আমার কি লোন নেওয়া উচিত হবে? ইসলামের আলোকে জানাবেন। ধন্যবাদ এই ভাইকে, তিনি প্রশ্ন করেছেন যে করোনা পরিস্থিতির মধ্যে ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় লসে আছেন। এত মধ্যে সরকার 3.75 হারে সুদেই 30 বছর মেয়াদি লোন দিচ্ছেন। তো এই লোন গ্রহণ করা তার জন্য জায়েজ হবে কিনা? এই লোনটা মকুবও করে দেওয়ার সম্ভাবনা আছে। এটা প্রথম কথা হচ্ছে সেটা হলো এই, যেহেতু সুদী লেনদেন গ্রহণ করা ততক্ষণ পর্যন্ত জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি জীবন ধারণের কোনো বিকল্প পাচ্ছেন না। বাস্তবতা হচ্ছে জীবন ধারণের বিকল্প যদি আপনার কাছে থাকে তাহলে আপনার জন্য এই সুদী লেনদেনের মধ্যে ইনভলভ হওয়া জায়েজ নেই। তাই এই ধরনের লোন আপনি নিতে পারবেন না, আপনার জন্য জায়েজ নেই, আপনি নিতে পারবেন না। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে, যদি আপনি ব্যবসায় প্রতিষ্ঠান একেবারেই আপনার পক্ষে চালানো সম্ভব না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন যারা আশেপাশে আছে তাদের কাছ থেকে যদি কিছু ঋণ নিয়ে সেই কাজটি পরিচালনা করতে পারেন। ইতোমধ্যে তো আমরা জেনেছি যে আমেরিকার সরকার সহ বিশেষ করে পশ্চিমা বিশ্বের প্রায় সব কয়টি দেশেই সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে ওপেন খুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি আশেপাশের কারো কাছ থেকে লোন নিতে পারেন অথবা ইনভেস্ট নিতে পারেন, সেটা চেষ্টা করুন। 3 নম্বর বিকল্প সেটা হচ্ছে, আমেরিকাতেও আমরা জানি যে ইদানিং কিছু সংখ্যক ইনভেস্টমেন্ট পলিসি বের হয়েছে যেগুলো সুদমুক্ত। সেই সুদমুক্ত ইনভেস্টমেন্ট পলিসি যেগুলো আছে সেগুলোকে আপনি এভয়েড করতে পারেন, সেগুলোকে আপনি নিজে গ্রহণ করতে পারেন, নিজের জন্য নিতে পারেন। যদি আপনি সেটাকে গ্রহণ করেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি নিরাপদ থাকা সহজ হবে। বাকি আপনি যে পয়েন্টটি শেষে উল্লেখ করেছেন সেটা হচ্ছে, সম্ভাবনা রয়েছে সুদ মকুব করে দেওয়ার। সুদ মকুব করে দেওয়া হলেও সুদের চুক্তিতে ইমানদার ব্যক্তিগণের জন্য জায়েজ নেই, তারা আবদ্ধ হবে। যদি বলা হয় তাকে সুদ পরে মকুব করে দেওয়া হবে, না, লোনটাই মকুব করে দিবে। হ্যাঁ, লোনটাই মকুব করে দেওয়ার সম্ভাবনা, পুরো লোনটাই মকুব করে দেওয়ার সম্ভাবনা। লোনের সুদ না, পুরো লোনটাই মকুব করে দেওয়ার একটা সম্ভাবনা আছে। 30 বছর মেয়াদি তো। আর সেক্ষেত্রে যদি সরকার এভাবে বলে থাকে যে সুদের ভিত্তিতে আপনাকে দিচ্ছে, তাহলে আপনি গ্রহণ করতে পারছেন না। কিন্তু যদি সরকার একথা বলে যে তোমাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি, তাহলে হয়তো সেটা আপনার জন্য স্পষ্ট হতে হবে। কিন্তু যেই প্রক্রিয়া আপনি বলেছেন এই প্রক্রিয়ায়
যেহেতু একজন ইমানদার ব্যক্তি সুদের লেনদেন ইচ্ছাকৃতভাবে কোনোভাবেই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেটা জীবন ধারণের সাথে মানে বাধ্যতামূলক না হয়, বা জীবন ধারণের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে সেটি ভিন্ন মাসআলা। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মুনজালিন ঢাকা থেকে। আপনি মহিলাদের মাথা ন্যাড়া করা প্রসঙ্গে প্রশ্নটি করেছেন। লিখেছেন, আমার মাথায় প্রচুর উকুন, খুব সম্ভবত বোনের থেকে পেয়েছি, আরও বাইরে থেকে। উকুনের জন্য অনেক কষ্ট হয়, মাথা অনেক চুলকায়, মাঝে মাঝে উকুন প্রায় চেহারার কাছে চলে আসে। উকুন পুরোপুরি দূর করার কোনো পদ্ধতি জানা নেই মাথা ন্যাড়া করা ছাড়া। আমি শুনেছি একজন সাহাবীর অনেক উকুন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ন্যাড়া করতে বলেছিলেন, যদি ওনার জন্য তা হারাম ছিল কারণ তিনি এহরাম অবস্থায় ছিলেন। এমত অবস্থায় আমি আর আমার বোন কি নারী হওয়ায় মাথা ন্যাড়া করা এমনিতে হারাম থাকা সত্ত্বেও আমাদের উকুনের সমস্যার জন্য ন্যাড়া করতে পারি? উকুনের জন্য মাথা ন্যাড়া করার কোনো প্রয়োজন নেই। উকুন দূর করার জন্য অনেকগুলো পলিসি রয়েছে। আমি কিছু বিকল্প আপনাকে বলছি, সেই বিকল্পগুলো আপনি গ্রহণ করতে পারেন। বর্তমানে অনেকগুলো মেডিকেটেড শ্যাম্পু রয়েছে যেগুলোতে মানে উকুন কি হয়, দূর হয়, আমরা জানি। সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনি সেগুলো ব্যবহার করেন তাহলে আপনি দেখবেন যে উকুন চলে যাচ্ছে। এছাড়া আপনি নিম গাছের পাতা রয়েছে, এটা যদি আপনি বেটে মাথার মধ্যে পরিপূর্ণরূপে আপনি দিয়ে দেন, আপনি দেখবেন যে আর একটি উকুনও আপনার মাথার মধ্যে নেই। আপনি নিম না দিতে পারলে, সহ্য করতে না পারলে, আপনি মেহেদি পাতা রয়েছে, মেহেদি পাতা আপনি মাথার মধ্যে দিয়ে দিবেন। পরের দিন বেটে দিতে হবে। পরের দিন আপনি বেটে দিয়ে দিবেন। পরের দিন আপনার মাথার মধ্যে উকুন থাকবে না। মাথা নেড়া করতে হবে, এই বক্তব্য উকুনের জন্য শুধুমাত্র আজকে আপনার প্রশ্ন থেকে আমরা জানতে পেরেছি, এর আগে আমাদের মোটেও জানা ছিল না। নারীদের জন্য মাথা নেড়া করা হারাম। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, যেহেতু তার জন্য মাথা নেড়া করা জায়েজ ছিল বিধানটা। সাময়িক কারণে তার জন্য মানে হলক করাটা নিষিদ্ধ, হারাম নয়। সেটা হলো এহরামের কারণে নিষিদ্ধ, বিশেষ অবস্থার কারণে এহরামের কারণে নিষিদ্ধ, মানে এহরামের নিষিদ্ধ কাজ। কিন্তু তার জন্য এমনি মাথা নেড়া করা হালাল, বৈধ ছিল। খুব ভালো করে খেয়াল করুন আপনার কেয়াসটা, আপনার যে আন্দাজ, মানে এখানে আপনি যে কেয়াসটি করেছেন, আন্দাজ করেছেন, সে আন্দাজটি একেবারেই মিস্টেক হয়েছে। সেটা হলো তার কাজটি বৈধ ছিল, কিন্তু বিশেষ কারণে মানে সময়ের কারণে সেটা নিষিদ্ধ হয়েছে তার জন্য। আর তিনি যখন কষ্ট করতেছিলেন, মাথা থেকে উকুন বেড়ে পড়ছে, মানে কষ্ট হচ্ছিল, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই পারমিশন দিয়েছেন। পারমিশন দেওয়ার সাথে মানে এই পারমিশনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পেনাল্টি করে দিয়েছেন, মানে তাকে এর জন্য বিধান দিয়ে দিয়েছেন যে মানে এর জন্য সে কী কাজ করতে হবে, কী করতে হবে। তাকে এই ফিদিয়াতুল আজা যেটা রয়েছে, ফিদিয়াতুল আজা তাকে আদায় করতে হবে। মানে এই কাজটা মানে করার কারণে, ওই মানে নিষিদ্ধ কাজটায় লিপ্ত হওয়ার কারণে তাকে সেটা পেনাল্টি হিসেবে আদায় করতে হবে। যেহেতু পেনাল্টির দিয়েই তারপরে তিনি এই কাজটা করেছেন, তাহলে বোঝা গেল যে এটা এই বিধানের সাথে এটাকে কিয়াস করা একেবারেই মানে অসামঞ্জস্যপূর্ণ, অসাদৃশ্য, এবং মোটেও এটা কি নয়, মিল নেই, অমিল, এখানে গরমিল রয়েছে। বাকি নারীদের জন্য এটা সর্বাবস্থায় হারাম মাথা নেড়া করা। তাই এক্ষেত্রে আপনি বিকল্প গ্রহণ করার জন্য চেষ্টা করুন। হ্যাঁ, আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কুইন কানিজ। লিখেছেন, আগে অনেক কিছু জানতাম না, তাই ফেসবুকে অনেক কিছু তো লাইক কমেন্ট দেওয়া, একদিনে এগুলো আনলাইক করা সম্ভব না, আর অনেকগুলো ডিলিট করা যায় না। সেক্ষেত্রে কি আমার গুনাহ হতেই থাকবে? গুনাহ হতেই থাকবে না। আপনি যদি তওবা করেন এবং চেষ্টা করেন আপনার সাধ্যে যতটুকু রয়েছে সেগুলো থেকে আপনি সেগুলোকে রিমুভ করার, এগুলো ডিলিট করার, তাহলে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তবে মানে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে যেটা আপনার পক্ষে সম্ভব সেটা করার জন্য। কিন্তু আপনার পক্ষে যেটা সম্ভব নয় সেটার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবেন না।
গুনাহ হতেই থাকবে, গুনাহ হতেই থাকবে, এই বক্তব্য ওটা তওবা করার কারণে। তওবা করার কারণে। কারণ আপনি সর্বোচ্চ তওবা করে ফিরে আসবেন এবং আপনার সাধ্যে যতটুকু কুলায় ততটুকু আপনি চেষ্টা করবেন এগুলো থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসার জন্য এবং এগুলোকে রিমুভ করে দেওয়ার জন্য। বোন, অতএব হতাশ হওয়ার কোনো কারণ নেই, সর্বোচ্চ প্রচেষ্টা নিন, আল্লাহ ইনশাল্লাহ তওবা করলে আমাদের মাফ করে দেন। আরও লিখেছেন, ইংলিশে আল্লাহ লেখার সময় অনেকে প্রথম অক্ষরটা ছোট হাতে লেখেন, এরকম লিখলে কি গুনাহ হবে? আর ইসলামিক নামের ক্ষেত্রেও কি এভাবে লিখলে গুনাহ হয়? আল্লাহ শব্দ যদি ইংলিশে কেউ লেখেন আর ছোটো হাতে লিখে থাকেন তাহলে তার এই কাজটি মানে ভুল কাজ, এর লিখন পদ্ধতিও ভুল, পদ্ধতিটা তো ভুল। আর যদি তিনি মানে ইচ্ছাকৃতভাবে এই কাজটি করে থাকেন তাহলে তিনি অবশ্যই গুনাহগার হবেন। বাকি এই লেখা পদ্ধতি ভুল। কিন্তু আরবি অন্যান্য নামের ক্ষেত্রে এটা মানে কারণ সেখানে তেমন কোনো বড় ধরনের নামের ক্ষেত্রে সেটা ভুল হবে, কিন্তু এর জন্য শর্ত নয় যে মানে বড় ধরনের কোনো অপরাধ রয়েছে, কিন্তু আল্লাহ লেখার স্টাইলের মধ্যে প্রথম তো ক্যাপিটাল আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ক্ষেত্রে এই কাজটি যদি কেউ করে থাকেন ইচ্ছাকৃতভাবে, তিনি আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাকে খাটো করার জন্য এই কাজটি করেছেন, এটি প্রমাণিত হবে। তিনি মহিমান্বিত করলেন না, মহিমান্বিত করেননি সেটা, এই জন্য তিনি অবশ্যই গুনাহগার হতে পারেন, অবশ্যই গুনাহগার হতে পারেন। আমরা বোন কুইন কানিজ আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, কাউকে বলা ভালো থেকো অথবা আমার সন্তান, আমার গাছ, আমার জমি অথবা তোমাকে ছাড়া বাঁচব না, তুমি আমার সব কিছু, এগুলো বলা কি শিরক? আর আদর করে কাউকে লক্ষ্মী ডাকা কি হারাম বা শিরক? না ধন্যবাদ, এই ধরনের কিছু শিরকের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এগুলোর মধ্যে শিরকের মিনিং নেই, কারণ কোনো ব্যক্তি তার দিকে কোনো কিছুকে সম্পৃক্ত করা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ রয়েছে, আর সেটা মানে মানুষের মালিকানার বিষয়টি ইসলামে সীমিত, নির্দিষ্ট আছে, তো আছে, ইসলাম বিধান আছে। সুতরাং সেটা আমরা খুব ভালো করে জানি এটা শিরকের মধ্যে, এটা স্বাভাবিক বিষয়, এটাকে এত জটিল করার দরকার নেই, এটা শিরকের কিছুই নেই। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন পারুল, ঢাকা থেকে। যার ঘরে সারা বছরের চাল ডাল আছে তাকে কি যাকাত দেওয়া যাবে? সারা বছরের চাউল ডাল আছে মানে তিনি অভাবী নন, কিন্তু তার কাছে যদি আর্থিক আর কোনো ধরনের যোগান না থাকে জীবন যাপনের জন্য, নেশাব পরিমাণ সম্পদ এর মালিকানা না থাকে, সেক্ষেত্রে তাকে যদি কেউ যাকাত দেন, যাকাত দিতে পারবেন। কিন্তু তার জন্য এই অবস্থায় যাকাত মানে চাওয়া তার জন্য জায়েজ নেই। মানে দুইটা মাসআলা ভিন্ন। একটা হচ্ছে আমি গিয়ে স্বেচ্ছা আমার ব্যবস্থা আছে, আমি যাকাত চাওয়ার জন্য চেষ্টা করব, এটা জায়েজ নেই। কারণ আমার কাছে সব আছে ঘরের মধ্যে, কিন্তু আমার কাছে আর কোনো জোগাড় নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, চিকিৎসার টাকা নেই, কারণ বাসা ভাড়ার টাকা নেই, সেই জন্য সন্তানের লেখাপড়ার টাকা নেই, প্রয়োজনীয় অন্য যোগান সেগুলো নেই, শুধুমাত্র খাবারের চাউল ডাউল রয়েছে, এক্ষেত্রে তাকে অন্যরা যাকাত দিতে পারবেন, আর শুধু চাল ডাল দিয়ে তো খাওয়া হয় না, তেল লাগবে, ওটাই মানে আমি বলেছি যে এক কথায় অন্য কোনো যোগান নেই, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে তার আসলে আরও প্রয়োজন আছে যেটা যোগান দিতে হবে, সেক্ষেত্রে তাকে যাকাত দেওয়া জায়েজ রয়েছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম, প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শারমিন পিঙ্কি, লিখেছেন, আমি প্রতিদিন 2 রাকাত নফল নামাজ আমার পিতাকে বকশে দেই, এই কাজটা কি সঠিক হচ্ছে? তার নেকিতে কি এই সওয়াব যোগ হচ্ছে? উল্লেখ্য তিনি জীবিত নেই। না, আপনি প্রতিদিন 2 রাকাত নফল নামাজ আপনার পিতাকে বকশে দিচ্ছেন, যে কাজটি করতেছেন না, এতে আপনার সালাতটাই বরবাদ হয়ে যাচ্ছে, মানে আপনার পিতারও কোনো লাভ হচ্ছে না, আপনারও কোনো লাভ হচ্ছে না, বরং এই কাজটি বেদাত হওয়ার কারণে আপনি গুনাহগার হচ্ছেন। মানে বকশে দেওয়ার বিষয়টি সালাতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সালাত বকশে দেওয়ার কোনো বিধান নেই। আপনি পিতার পক্ষ থেকে যে কাজগুলো করতে পারবেন সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন, পিতার উপকারের জন্য যেগুলো করা যায়। নিজেদের গবেষণা করে, আন্দাজ করে, অনুমান করে কোনো ইবাদত আবিষ্কার করবেন না, কোনো ইবাদত করবেন না। মানে কোনো সালাত, নফল সালাত হচ্ছে ব্যক্তিগত ইবাদত। ব্যক্তি
আল্লাহর সন্তুষ্টির জন্য করবে এবং ব্যক্তি এর মাধ্যমে উপকৃত হবে। এর মাধ্যমে আপনি সন্তানের জন্য দোয়া করতে পারেন। আর সন্তান পিতার জন্য দোয়া করতে পারেন, পিতার জন্য দোয়া করতে পারেন। সন্তানরা পিতার জন্য অথবা তার মানে পিতা মাতার জন্য অথবা তার আত্মীয় স্বজনদের জন্য তার সবচেয়ে বেশি করণীয় কাজ হচ্ছে সেটা হচ্ছে দোয়া। সবচেয়ে বেশি করণীয় কাজ হচ্ছে সেটা হচ্ছে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে সেটা আমরা স্পষ্ট করে বুঝতে পেরেছি। তাই আপনি এই কাজটি করার জন্য চেষ্টা করুন। বকশিশ দেওয়ার যে পদ্ধতি আপনি আবিষ্কার করেছেন, এই আবিষ্কারটি বৈধ নয়, শুদ্ধ নয়। এতে আপনার নিজেরই ক্ষতি হচ্ছে, আপনি গুনাহগার হচ্ছেন। আমরা জানলাম প্রিয় দর্শক আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শিহাব, ইরাক প্রবাসী। লিখেছেন, আমরা 10,000 বাঙালি একটি কোরিয়ান কোম্পানিতে চাকুরি করি। এখানে যারা কোরিয়ান আছে তারা কেউ ইহুদি, কেউ খ্রিস্টান। তাদের আমরা সবাই একটু মাথা ঝুঁকিয়ে শুভ সকাল অথবা শুভ রাত্রি জানাই এবং তারা মাথা ঝুঁকিয়ে আমাদের শুভ সকাল জানায়, কিন্তু আমরা মন থেকে করি না, আমরা তো মুসলিম। এক্ষেত্রে আমরা কি কোনো বড় ধরনের শিরক করে ফেলছি? ধন্যবাদ। শুভ সকাল, শুভ সন্ধ্যা, গুড মর্নিং অথবা গুড ইভিনিং, মানে এগুলো গর্হিত শব্দ নয়। এগুলো অন্যদের কালচার থেকে আনা, কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ শব্দ এর মধ্যে নেই। মানে নিষিদ্ধ কোনো বিষয় নেই যে এটা ব্যবহার করার নিষিদ্ধ। এক্ষেত্রে যদি আপনি চাকরির জন্য আপনাকে এই কাজটি করতে হয় তাহলে আপনি সেটা করতে পারেন, কিন্তু মাথা ঝুঁকিয়ে রুকু করে এই কাজটি করতে পারবেন না, কারণ এটি শরিয়া কোনোভাবেই অনুমোদন করে না। মাথা নত করা, মাথা ঝুঁকিয়ে করা, এই কাজটি ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। এটি মুসলিমদের কালচারের পরিপন্থী কাজ। তাই কেউ যদি এই কাজটি এভাবে করে থাকেন তাহলে তার এই কাজটা ভুল হবে এবং এটি গর্হিত হতে পারে। যদিও আমরা বলবো না যে এটা শিরক হবে, শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, কিন্তু এটা গর্হিত হতে পারে। কারণ হচ্ছে এর মধ্যে এক ধরনের এমন বিষয় রয়ে গিয়েছে যেটা ইসলামী শরীয়তে অনুমোদন করে না, মানে নিজেকে অবনত করা অন্যদের কাছে। এই কাজটি বৈধ নয়। মাথা নত করা, কুর্নিশ করা, এটা তো সঙ্গত নয়, আমরা জানলাম। আর একটু মাথা ঝাঁকায়, গুড মর্নিং, মানে মাথাটা একটু হেললো কিন্তু কুর্নিশ করলো না, না সেটা আর কি, মানে এটা মাথা ঝাঁকানো অথবা হাত দিয়ে ইশারা করা, এগুলো মানে ওটা করা অবনত কুর্নিশ না করাটা। জি জি, হাত লাগানো, কুর্নিশ করতে পারবেন, মাথা ঝাঁকিয়ে বলে হ্যালো, মাথা নত করতে পারবেন না। জি, কিন্তু যে মানে বলতে গিয়ে যদি মাথা নাড়ান সেটা না যায়। গুড মর্নিং, গুড ইভিনিং বলে, এটা মানে এটা হচ্ছে শুধুমাত্র অ্যাটিটিউড, মানে শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করা। এটা হলো মানে অঙ্গভঙ্গি। অঙ্গভঙ্গি একটি বিষয়, আর একটা হচ্ছে মানে মাথা ঝুঁকানো অথবা কুর্নিশ করা আরেকটি বিষয়। দুটার মধ্যে স্বাভাবিকভাবেই মানে লৌকিক পার্থক্য আমরা দেখতে পাই, মৌলিক পার্থক্য আছে। জি জি, আমরা জানলাম প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন হিমেল ইসলাম। লিখেছেন, আমি যখন 10ম শ্রেণীতে পড়ি তখন পাশের বাড়ির একটা মেয়ের সাথে রিলেশন হয়। কয়েক বছর পরে মেয়েকে তার পরিবার বিয়ে দেওয়ার কথা ভাবে। মেয়ে তখন আমাকে বিয়ে করার জন্য প্রেশার দেয়, আমি না করে দেই। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। তারপর মেয়েটা বিয়ে হয়ে যায়। বিয়ের পরে মেয়ে আমার সাথে যোগাযোগের চেষ্টা করে। আমি প্রথমে কথা বলতে চাইনি, আস্তে আস্তে আবার কথা বলতে থাকি। 1 বছর পর মেয়েটির আবার অন্য একটা ছেলের সাথে কি সম্পর্ক হয়, ডট লিখেছেন আপনি। তো এই যে আচরণটা হচ্ছে ঠিক আছে কি না, বা ওনার কী করা উচিত? না, এই কাজটি সম্পূর্ণ হারাম। যে কাজটি আপনি করছেন এটা তো সম্পূর্ণ হারাম। মানে তার বিয়ে হয়ে গেছে, তারপর আপনি পরকীয়া করছেন, এটি জঘন্যতম অপরাধ, সামাজিক ক্রাইম, রাষ্ট্রীয় ক্রাইম। ইসলামী শরীয়তে এটাকে একেবারেই হারাম করেছে। এটা মানে দণ্ডনীয় একটি অপরাধ। সুতরাং এই কাজ মানে আপনার জন্য জায়েজ নেই, প্রশ্নই আসে না যে আপনি এই কাজটি করবেন। সেক্ষেত্রে আপনি তাকে স্পষ্ট করে বলে দিবেন যে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি তোমার স্বামীর সাথে মানে নৈতিকভাবে ভালো থাকার চেষ্টা করো এবং স্বামীকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করো, আদার্স কোনো চিন্তা করো না। মানে এই ধরনের মানে অবস্থায় আপনি কোনোভাবেই তার সাথে এই পরকীয়াতে
মানে সায় দেবেন না। পরকীয়াতে সায় দেওয়ার অর্থই হচ্ছে আপনি তাকে মিসগাইড করছেন। আর যেহেতু এটি একটু দুর্বল পয়েন্ট, এই দুর্বল পয়েন্টে যখনই মানুষগুলো আঘাত করবে তখন দেখা যায় যে তারা মানে এক পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত তার সবটাই ধ্বংস হয়ে যাবে। তার এই মানে দাম্পত্য জীবন ধ্বংস হবে, তার নৈতিকতা ধ্বংস হবে, আপনার নৈতিকতা ধ্বংস হবে। তারপর দেখা যাবে যে পুরা ফ্যামিলির মধ্যে একটা বড় ধরনের ঝামেলা তৈরি হয়ে গিয়েছে। অথচ এটা শেষ পর্যন্ত কোনো মানে গন্তব্যে পৌঁছবে না। এর কোনো সুফল না আপনি লাভ করতে পারবেন, না তিনি লাভ করতে পারবেন। পরে গোটা জীবনটাই দুইজনের মানে এলোমেলো, অপরিচ্ছন্ন এবং বিশৃঙ্খল জীবন যাপনে সেটা রূপান্তরিত হয়ে যাবে। সুতরাং আমাদেরকে এখান থেকে দূরে সরে আসতে হবে। ওয়াজিব হচ্ছে এখান থেকে সাথে সাথেই দূরে সরে আসা এবং তওবা করা। আমরা অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আরও কিছু কথা বলার প্রয়োজন ছিল। সংক্ষিপ্ত এই বিষয়টা আসলে বর্তমানে আমাদের সামাজিক পরিবেশে এটা খুব সংকটজনক অবস্থার সৃষ্টি করেছে। এটা কোনো ব্যতিক্রমী দু একটি পরিবারের বিষয় নয়। জি জি, ব্যতিক্রম। ঘরে ঘরে শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্য করা যাচ্ছে যে ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করার আগেই তারা নানা অ্যাফেয়ারে জড়িয়ে পড়েন, এবং দেখা যায় বিয়ের সাথে পরেও অনেকে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে তো তারা, আপনি বলছেন, নৈতিক দিক থেকে অপরাধ করছেন। এতে কি আসলে মানুষের কোনো উপকার হয় ক্ষতি ছাড়া? না, এটা এর মাধ্যমে আসলে কোনো ধরনের উপকার হয় না। বরং যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে একটা ব্যক্তি জীবনটাকে মানে ধ্বংসস্তূপে পরিণত করে। সময় নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, সম্ভাবনা নষ্ট হয়, প্রতিভা নষ্ট হয়, ঘুম নষ্ট হয়, স্বাস্থ্য নষ্ট, সবই ক্ষতি একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয় একটা ব্যক্তির জীবনকে। আমাদের এই ভুল কাজ থেকে আমাদের দূরে রাখুন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে এসে যে বিষয়টি সম্পর্কে আপনার প্রশ্ন পেলাম, অ্যাফেয়ার, ভালোবাসা, পরকীয়া, জানি না কোন জ্ঞানে, আসলে প্রবৃত্তির তো জ্ঞান হয় না, শয়তানের ওসওয়াসা তো এটা জ্ঞানের বিষয় নয়। আমরা প্রবৃত্তির তাড়নায় এবং শয়তানের ওসওয়াসায় এই ভুল পথে জড়িয়ে পড়ি। এরপরে নিজের ক্ষতি করি, পরিবারের ক্ষতি করি, স্বাস্থ্যের ক্ষতি করি, ঘুমের ক্ষতি করি, সময়ের ক্ষতি করি, প্রতিভার ক্ষতি করি। ক্ষতি ক্ষতি ক্ষতি, এই ক্ষতি থেকে কি আমরা সরে আসবো না? চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।